আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীবনের সাথে রিলেটেড। লাইফের কোনো না কোনো সময় আমরা এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে আমি কি করব। বেসিক্যালি আমি বলতে চাচ্ছি দুটা ইস্যু। একটা হলো আমি আমার ক্যারিয়ারের জন্য বেসিক্যালি কি করব, চাকরি নাকি ব্যবসা। সো আজকে আমি আলোচনা করব এই ইস্যুটা নিয়ে, এবং আমি মনে করি আজকে আলোচনার পরে যারা ডিসিশন নিতে পারতেছেন না তাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। প্রথমে আমি চাকরির বেশ কিছু সুবিধা তুলে ধরতে চাচ্ছি। যে চাকরিতে বেশ কিছু সুবিধার মধ্যে একটা হলো এটা একটা নিশ্চিত একটা আয় থাকে, মাস শেষে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পেতে থাকবেন সবসময়। দ্বিতীয়ত, আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনার লাইফে ঝুঁকি নিতে হবে না, ঝুঁকির ব্যাপারটা অনেকাংশে কমে যায়। তারপরে আরও একটা ইস্যু আছে যে আপনি চাকরি করার মাধ্যমে কিন্তু আপনি দক্ষতাটা, আপনার স্কিলসটা অনেক গুণ বাড়াতে পারবেন। অ্যান্ড আরও একটা ইস্যু যে আপনার ফ্যামিলি যদি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে আপনার চাকরি করাটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। সো চাকুরিতে আবার বেশ কিছু অসুবিধাও আছে, যেমন চাকুরিতে কিন্তু আপনার ইনকামটা একটা লিমিটেড ইনকাম থাকবে। যেহেতু আপনি চাকরি করতেছেন, প্রত্যেক মাসে আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট পাবেন। অ্যান্ড আপনার কিন্তু সময় অনেক লিমিটেড থাকবে। অর্গানাইজেশন যেভাবে টাইমটা দিবে ঠিক সেভাবে আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড সেখানে কিন্তু আরেকটা ব্যাপার, যেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ ম্যানেজমেন্ট যেটা ডিসিশন দিবে আপনাকে সেভাবেই কিন্তু বেসিক্যালি কাজ করতে হবে। সো এটা হলো একটা সেগমেন্ট চাকরি। এখন যদি আমরা ব্যবসার দিকে যাই তাহলে আমরা বলতে পারি ব্যবসার যে সুবিধাগুলো আছে সেটা হলো ব্যবসাতে কিন্তু আয়ের সম্ভাবনা, মানে আপনার ইনকামের যে পসিবিলিটি অনেক বেশি থাকে। অ্যান্ড দেন আপনি ফ্রিডম পাচ্ছেন, আপনি আপনার মতো ডিসিশন নিতে পারছেন, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনি যা করতে চাচ্ছেন আপনার স্কিলস নলেজটা আপনি শেয়ার করতে পারতেছেন। কিন্তু আবার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম আছে। কীরকম? ব্যবসাতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, আপনার লস হওয়ার পসিবিলিটিও থাকে, আবার প্রফিট হওয়ার পসিবিলিটিও থাকছে। পাশাপাশি আপনাকে কিন্তু বিজনেস করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে, মানসিকভাবে আপনাকে অনেক স্ট্রং হতে হবে, কারণ যেহেতু ব্যবসাতে লাভ এবং লস আছে সেহেতু আপনাকে ধৈর্যের ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এখন আমি ডিসকাশন করব যে আসলে কাদের জন্য চাকরি ভালো এবং কাদের জন্য ব্যবসা ভালো, বিজনেস ভালো। সো চাকরি তাদের জন্যই ভালো যারা স্কিলসটা বাড়াতে চাচ্ছেন, কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছেন না, একটা নির্দিষ্ট পরিমাণ আয় করতে চাচ্ছেন, এবং আপনার উপর ফ্যামিলি অনেকাংশে ডিপেন্ডেন্ট। সো এই ক্ষেত্রে আপনার জন্য চাকরি সবচেয়ে ভালো একটা অপশন। আর ব্যবসা কাদের জন্য? ব্যবসা তাদের জন্যই যাদের মোটামুটি একটা ক্যাপিটাল আছে, এবং সাহস আছে কাজ করার, এবং ধৈর্য আছে, এবং ঝুঁকি মানে রিস্ক নেওয়ার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনার জন্য বিজনেসটা সবচেয়ে ভালো অপশন। বাট আমার যেটা সাজেশন থাকবে, যেটা আমি সাজেশন দিতে চাচ্ছি, যে আপনি যদি ক্যারিয়ারে কিছু করতে চান, আমার মতে আপনি প্রথমে, এটা আমার সাজেশন, যে আপনি প্রথমে একটা জব করবেন। জব থেকে আপনি আপনার নলেজ, স্কিলস, অ্যাবিলিটি ডেভেলপ করবেন। পাশাপাশি আপনি যে টাকাটা পাবেন সেখান থেকে কিছু টাকা আপনি সঞ্চয় করবেন, সেই টাকাটাকে একটা ক্যাপিটালে রূপান্তর করবেন, এবং পরবর্তীতে যখন আপনি স্কিলস ডেভেলপ হবে, আপনার কিছু ক্যাপিটাল কালেকশন হবে, দেন আপনি জবটা সুইচ করে দিয়ে আপনি ছোটোখাটো একটা বিজনেস করতে পারবেন, বা বিজনেস আপনি জয়েন করলেন। এতে কি হলো, আপনি যেমন এক্সপিরিয়েন্স নিতে পারলেন চাকরি থেকে, পাশাপাশি সেই এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু ব্যবসাতে বা বিজনেসও কাজে লাগাতে পারলেন। সো আজকের লেকচার এ পর্যন্তই। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আমাদের জীবনের সাথে রিলেট করতে পেরেছেন। সো অবশ্যই আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে লাইক করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।